পানামার সাথে খেলে এই অবস্থা ভাই, পানামা বিশ্বকাপ খেলতে, আরে এগুলো চলবে। বিশ্বকাপের 48 দেশের মধ্যে একটা। এবং দেখলাম আমি ব্রাজিল ভার্সেস পানামা ম্যাচটা নিয়ে কিছু বলেন। ব্রাজিলের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে, এটা আমি বলবো। কারণ হচ্ছে ধরেন শুধু গোলের দিক থেকে না, আনচেলত্তি সেটাও দরকার ছিল। আপনি সেকেন্ড হাফের হিসাবটাই দেখেন, তিনি 10 জন ফুটবলারকে চেঞ্জ করে ফেলেন, আনলিমিটেড সাবস্টিটিউট। ঠিক আছে। তো এবং ফুটবলার চেঞ্জের পর ব্রাজিলের কিন্তু হচ্ছে ফরমেশনটাও পাল্টেছিল ওই ম্যাচে। ব্রাজিল স্টার্ট করেছিল 4-2-4 এ, ওইখান থেকে ব্রাজিল চলে এসে 4-3-3-তে ব্রাজিল শিফট করেছে। এবং শিফট করার পর মনে হচ্ছে যে না, এই মিডফিল্ডটা মনে হচ্ছে ওই প্রথম হাফ যখন খেললো ওই মিডফিল্ডার থেকে একটু বেশি কানেক্ট করতে পারছে অ্যাটাকিং লাইন আপের সাথে। আর আনচেলত্তি তো নিজেই বলে দিয়েছেন যে এখনই যদি আমি সব বলে দেই তাহলে তো হবে না, কারণ নেইমার তো দলে এসে গেছে। আপনাদের তো অনেক জানার কোয়েশ্চেন ছিল এর আগে যত প্রেস কনফারেন্স হয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তো নেইমার কি বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না ওই টপিক। হ্যাঁ, নতুন একটা টপিক থাকুক না যে ব্রাজিল কোন ফরমেশনে খেলবে, ব্রাজিল কি করবে। আমার কাছে মনে হচ্ছে ওই জিনিসটা ব্রাজিলের ভালো কাজ করেছে, চেঞ্জগুলো। আনচেলত্তি ওই মাইন্ডটা মোটামুটি একটা ক্লিয়ার ধারণাও তিনি যত সময় যাচ্ছে তত পাচ্ছেন। তাকে তো আবার এইটাও ডিল করতে হচ্ছে, এই স্কোয়াডটার মধ্যে নেইমার ঢুকলে তিনি হচ্ছে নেইমারকে কোন জায়গাটায় প্রবেশ করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরও একটা জিনিস ভালো লেগেছে যে 6 জন ইন্ডিভিজুয়াল স্কোর। মানে এর একটা আপনার একটা স্টোরি বলে যে ব্রাজিল আর এক প্লেয়ার কেন্দ্রিক টিম না, 6 জন ডিফারেন্ট স্কোরার। মানে যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ হোক, আপনার অপোনেন্ট পানামা হোক, 6 জন ডিফারেন্ট স্কোরার মানে ইউ হ্যাভ সামথিং। ওই দলের ভিতরে আপনার কিছু একটা আছে। আর অনেকেই দেখলাম আমি হচ্ছে ওই দিন ট্রল করছিল ব্রাজিলকে যে হ্যাঁ পানামার সাথে খেলে এই অবস্থা ভাই, পানামা বিশ্বকাপ খেলতে, আরে এগুলো চলবে। বিশ্বকাপের 48 দেশের মধ্যে একটা। এবং দেখলাম আমি ব্রাজিলের যারা সাপোর্টার ছিল তারাও আবার বলছে একটা দেশ খেলবে হন্ডুরাসের সাথে, তারা আসছে হচ্ছে পানামা বিশ্বকাপ খেলতেছে, তাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে কথাবার্তা বলতে। এইগুলো সুইট ব্যান্টারিং, সুইট ডিবেট, এগুলা বিশ্বকাপ যত আগাবে এগুলোও হতে থাকবে। এইগুলো আসলেই একটা মজা। আর তবে আমার লুকাস পাকেতার খেলা ওই দিন আমার কাছে ভালো লেগেছে। লুকাস পাকেতা যতটুকু সময় তিনি মাঠে ছিলেন তার ইনভলভমেন্টটা ভালো লেগেছে। রায়ানের গোলটা মানে প্রমাণ করেছেন যে তাকে কেন রাখা হয়েছে। তাকে রাখা নিয়েও তো কার্লো আনচেলত্তিকে অনেক কিছু আসলে ফেস করতে হয়েছে, সেটার প্রমাণটাও তিনি রাখতে পেরেছেন। ব্রাজিলের জন্য একটা ইম্পর্টেন্ট উইন ছিল। আর ব্রাজিল তো আরেকটা ম্যাচ খেলবে ইউএসএ তে, যে সো দেখা যাক, সেইটার জন্য ব্রাজিলের হাতে সময় আছে। তো ওইটা হলে আমরা আরেকটু ক্লিয়ার একটা ধারণা আসলে পেয়ে যাবো। আসলে রায়ানকে নেওয়ার আরেকটা বড় করে রায়ান ডিফেন্সে খুব ভালো কন্ট্রিবিউট করবেন। মানে ওই রাইট ব্যাক যে ধরেন ওয়েজলি যদি খেলে, ওয়েজলি একা পড়ে যাবেন যখন অপোনেন্ট অ্যাটাকে আসবে।